নমস্কার। নমস্কার আমার সিংহ রাশির রাজকীয় ভাই বোনেরা। নমস্কার যারা এই ভিডিওটি দেখতে দেখতে থমকে দাঁড়িয়েছেন, কারণ আপনার মনটা বলছে গুরুজি আজ নিশ্চয়ই নতুন কিছু বলবেন। আর হ্যাঁ, আমি বলবো। আজ 28শে জুন, রবিবার, যে দিনটা আপনার জীবনে এমন এক বড় ঝড় আনতে চলেছে যা শুনলে আপনার সিংহের গর্জন থেমে যাবে, আপনার রাজকীয় চালচলন স্তব্ধ হয়ে যাবে, আপনার চোখের সামনে সবকিছু ঘুরপাক খাবে। আমি গুরুজি আজ একদম নতুন করে, আগের কোনো স্ক্রিপ্টের সাথে মেলানো নয়, সম্পূর্ণ ভিন্নভাবে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে কথা বলতে বসেছি। যা বলছি তা পঞ্জিকার পাতায় লেখা, যা বলছি তা গ্রহের অবস্থান থেকে বোঝা যাচ্ছে, যা বলছি তা স্বয়ং শনি দেবতার সতর্কতা, যিনি কর্মফলের দাতা, যিনি ভক্তের সব পরীক্ষা নেন। আপনি যদি সিংহ রাশির হন, তাহলে আগামীকাল আপনার জীবনের সবকিছু, অর্থ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, লাভ লোকসান, ভালোবাসা, আবেগ, সম্পর্ক, যোগাযোগ, শত্রুতা, সবকিছুতেই এমন এক বড় ঝড় আসতে চলেছে যা আপনি স্বপ্নেও ভাবেননি। পঞ্জিকার পাতা উল্টান। 28শে জুন, রবিবার, শুক্লা চতুর্দশী তিথি। চতুর্দশী মানে শিবের তিথি। কিন্তু এদিন যখন সূর্য মিথুন রাশিতে, শনি মিনে, রাহু কুম্ভে, আর মঙ্গল বৃষে, এই গ্রহগুলি যখন আপনার সিংহ রাশির দ্বিতীয়, পঞ্চম, অষ্টম ও একাদশ ভাগে প্রভাব ফেলে, তখন সেটা হয় অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর যোগ। অর্থাৎ আপনার টাকার ঘর, আপনার প্রেমের ঘর, আপনার শরীর আর আপনার সামাজিক মর্যাদা, চার জায়গায় একসঙ্গে আঘাত আসতে পারে। শনি দেবতা বলছেন, আমার ভক্ত, সাবধান থাকো। কারণ এই দিনটা তোমার জন্য পরীক্ষার দিন। জ্যোতিষশাস্ত্র বলছে, সিংহ রাশির এই সপ্তাহটি ধীরে ধীরে সাফল্যের সপ্তাহ। কিন্তু 28শে জুনের এই বিশেষ দিনটি সেই ধীরগতির সাফল্যের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ এই দিনে শনি দেবতার কঠোর দৃষ্টি আপনার সকল পরিকল্পনাকে চ্যালেঞ্জ করবে। জ্যোতিষী পণ্ডিত উমেশচন্দ্র পন্তের মতে, জুন মাসে শনি অষ্টম ভাগে অবস্থান করছেন, যা খরচ বাড়াতে পারে এবং ঋণ নেওয়ার প্রলোভন তৈরি করতে পারে। আর রাহু সপ্তম ভাগে থাকায় পারিবারিক ও ব্যক্তিগত খরচ আরও বাড়তে পারে। তাই আগামীকাল আপনার খরচের ওপর কঠোর নজর রাখতে হবে। আমি সরাসরি বলছি, এই দিনে আপনার হাতে হঠাৎ বড় অঙ্কের টাকা আসতে পারে। হতে পারে আপনার কোনো পুরনো বিনিয়োগ লাভ দিচ্ছে, হতে পারে চাকরিতে বোনাস বা প্রমোশন, হতে পারে ব্যবসায় বড় অর্ডার, হতে পারে কোনো প্রপার্টি বিক্রি, হতে পারে কোনো আত্মীয়ের কাছ থেকে উপহার। কিন্তু এই টাকা আসার মুহূর্তেই আপনার মাথায় ঘোর লাগবে। সিংহ রাশি তো রাজা, আপনি বড় বড় স্বপ্ন দেখেন, বড় বড় পরিকল্পনা করেন। আপনি ভাববেন, এই টাকা দিয়ে আমি কি না করতে পারি। নতুন ব্যবসা শুরু করবেন, নতুন গাড়ি কিনবেন, প্রিয়জনকে উপহার দেবেন, বড় বিনিয়োগ করবেন, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করবেন। কিন্তু এই সময়েই শনি দেবতার কঠোর দৃষ্টি আপনারও পড়বে। আপনার সেই রাজকীয় খরচের প্রবণতা, আপনার সেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস, সবকিছু মিলিয়ে টাকাটা চলে যাবে আপনার হাত থেকে পাখির মতো উড়ে যাবে। আর তখন আপনি বুঝবেন, লাভ এসেছিল, কিন্তু ধ্বংস এসেছিল সঙ্গে সঙ্গেই। টাকা আসার সঙ্গে সঙ্গে ধ্বংসের ছায়া নেমে এলো। আমি এখন অর্থলাভের কথা বলছি। জ্যোতিষশাস্ত্র বলছে, সিংহ রাশির জন্য এই দিনে আর্থিক লক্ষ্য আরও স্পষ্ট হবে এবং উন্নয়নের সুযোগ খোলা থাকবে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে দরকার শক্তিশালী প্রতিশ্রুতি এবং ধৈর্য। অর্থাৎ দ্রুত লোভে পড়বেন না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। টাকা আসবে, কিন্তু তা ধরে রাখতে হবে। আর টাকা ধরে রাখার মূল মন্ত্র হল সংযম। খরচে সংযম, বিনিয়োগে সংযম, এমনকি ভালোবাসার সম্পর্কেও সংযম। এখন একটু থামুন। এই মুহূর্তে আমি যখন এত কঠিন কথা বলছি, তখন আমি নিজেও শনি দেবতার প্রভাবে আছি। কিন্তু আমি যদি শুধু ভয় দেখাই, তাহলে আপনার সিংহ হৃদয় তো ভয় পায় না। আমি বলছি, সাবধান হন আর প্রস্তুত হন। কারণ আগামীকালের দিনটা আপনার জন্য বড় ঝড় ডেকে আনতে পারে, শুধু অর্থের ক্ষেত্রে নয়, ভালোবাসা, সম্পর্ক, যোগাযোগ, শত্রুতা, সবকিছুতেই। ভালোবাসা ও আবেগ, এই দিনে আপনার প্রেমের সম্পর্কে বড় অশান্তি আসতে পারে। কারণ কর্কট রাশিতে বুধ প্রবেশ করছেন, যা যোগাযোগের ক্ষেত্রে আবেগপ্রবণতা বাড়ায়।
আর শনি রাহুর প্রভাবে আপনার সঙ্গীর সাথে মনোমালিন্য হতে পারে। কোনো পুরনো কথা উঠে আসবে, কোনো ভুল বোঝাবুঝি তৈরি হবে। কিন্তু মনে রাখবেন, এই সময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধৈর্য ধরুন। হনুমানজি বলেছেন, যে সম্পর্কে ধৈর্য থাকে সেই সম্পর্কই টিকে থাকে, তাই ঝগড়া এড়িয়ে চলুন। বেশি কথা বলবেন না। চুপ থাকুন। কারণ চুপ থাকাটাই এই সময়ের সবচেয়ে বড় অস্ত্র। যোগাযোগ, এই দিনে আপনার কথাবার্তা অত্যন্ত সতর্কভাবে বলতে হবে। কারণ সূর্য মিথুনে থাকায় আপনার কথার প্রভাব অন্যদের ওপর বেশি পড়বে। কিন্তু সেই প্রভাব ভালো না খারাপ, সেটা নির্ভর করছে আপনার কথার ওপর। যদি আপনি রেগে যান, যদি আপনি তর্কে জড়ান, যদি আপনি কটু কথা বলেন, তাহলে সেই কথা আপনার সম্পর্ক নষ্ট করবে, ব্যবসায় ক্ষতি করবে, এমনকি আপনার চাকরিও ঝুঁকিতে পড়বে। তাই বলে দিন, জয় শনিদেব, তারপর কথা বলুন। প্রতিটি কথার আগে 3 বার ভাবুন, এই কথাটি কি সত্যি? এই কথাটি কি মধুর? এই কথাটি কি প্রয়োজনের? যদি 3টের উত্তর হ্যাঁ হয়, তবে বলুন। নইলে চুপ থাকুন। শত্রুতা, এই দিনে আপনার লুকানো শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে। কারণ রাহু সপ্তম ভাগে থাকায় শত্রুর প্রভাব বেড়ে যায়। আপনার আশেপাশে এমন মানুষ থাকবে যারা আপনার সাফল্য দেখে ঈর্ষা করবে, আপনার পতন কামনা করবে। তারা আপনার কথা বিকৃত করবে, আপনার কাজে বাধা দেবে, আপনার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে। তাই সাবধান থাকুন। কারও ওপর সহজে বিশ্বাস করবেন না। কোনো গুরুত্বপূর্ণ তথ্য সবার সঙ্গে শেয়ার করবেন না। আপনার পরিকল্পনা গোপন রাখুন। আর হনুমানজির নাম নিন, জয় বজরংবলী, কারণ তিনি একমাত্র শক্তি যিনি শত্রুর প্রভাব থেকে আপনাকে রক্ষা করতে পারেন। ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসায়ী তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র বলছে, সিংহ রাশির জন্য এই সপ্তাহে ক্যারিয়ার এবং নেটওয়ার্কিংয়ে বড় উন্নয়ন আসতে পারে। কিন্তু 28শে জুনের এই বিশেষ দিনে সেটা বাধাগ্রস্ত হতে পারে। কারণ শনি অষ্টম ভাগে থাকায় খরচ বাড়বে, আর ব্যবসায় অপ্রত্যাশিত বাধা আসতে পারে। নতুন অর্ডার আসতে পারে, কিন্তু সেই অর্ডার পূরণ করতে গিয়ে অতিরিক্ত খরচের মুখে পড়বেন। কাঁচামালের দাম বেড়ে যাবে, ডেলিভারি সময়মতো হবে না, কাজের মান নিয়ে প্রশ্ন উঠবে। তাই কোনো নতুন চুক্তি সই করবেন না। কোনো নতুন বিনিয়োগ করবেন না। পুরনো কাজ শেষ করার দিকে মন দিন। আর যদি সম্ভব হয়, আজ রাতে হনুমানজির কাছে প্রার্থনা করুন, যেন আপনার ব্যবসা রক্ষা পায়। আমি এখন কিছু সহজ প্রতিকার দিচ্ছি যা আপনাকে এই সংকট থেকে বাঁচাবে। প্রথম, আগামীকাল সকালে স্নান করে একটি লাল ফুল ও সিঁদুর নিয়ে শনি দেবতা বা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। দ্বিতীয়, সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জলে কালো তিল ও গুড় মিশিয়ে পশ্চিম দিকে ছিটিয়ে দিন। এতে শনি দেবতার প্রভাব কমবে। তৃতীয়, ডান হাতে একটি লাল সুতো বেঁধে রাখুন। এটি শনি দেবতার দৃষ্টি প্রতিহত করে। চতুর্থ, সারা দিন সাদা রং পরবেন না। পরুন লাল, হলুদ বা কমলা রং। এগুলো সিংহ রাশির প্রিয় রং। পঞ্চম, কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো উপহার গ্রহণ করবেন না। ষষ্ঠ, প্রিয়জনের সাথে ঝগড়া করবেন না। কোনো পুরনো বিষয় তুলবেন না। সপ্তম, ওম শনিছড়ায় নমঃ মন্ত্র 108 বার জপ করুন। অষ্টম, জয় বজরংবলী বলে হনুমানজির নাম নিন। নবম, সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। দশম, কোনো গরিব মানুষকে খাবার বা কাপড় দান করুন। আমি আরও বলি, এই দিনে আপনার অর্থ ধরে রাখার জন্য কিছু বিশেষ নিয়ম মেনে চলুন। প্রথম, কোনো বড় কেনাকাটা করবেন না। দ্বিতীয়, কোনো নতুন বিনিয়োগ করবেন না। তৃতীয়, কোনো বন্ধু বা আত্মীয়কে টাকা ধার দেবেন না। চতুর্থ, শেয়ার বা ফাটকায় ঝুঁকি নেবেন না। পঞ্চম, ব্যাংক লোন নেবেন না। ষষ্ঠ, নিজের সঞ্চয় খরচ করবেন না। এই নিয়মগুলো মেনে চললে আপনার অর্থ ধ্বংস হবে না। আমি এখন শেষ করছি, কিন্তু শেষের আগে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো। এই ভিডিওটি যদি আপনি আপনার বন্ধু, পরিবার, সহকর্মীদের সঙ্গে শেয়ার করেন, তবে শনি দেবতা খুশি হবেন। কারণ আপনি যখন অন্যের ভালো করেন, তখন শনি দেবতা আপনার ভালো করেন।
আর খুশি হলে আপনার অর্থ লাভ হবে, ধ্বংস হবে না, আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনার ব্যবসা বাড়বে। তো এখনই শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় শনিদেব, হর হর মহাদেব, জয় বজরংবলী। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করুন, কারণ আগামীকালের পর আবার নতুন কোনো সতর্কতা আসবে, আর তা যদি আপনি না পান তাহলে এই বিপদ থেকে বাঁচতে পারবেন না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যাতে প্রতিটি সতর্কতা আপনি সময়মতো পান। আমি গুরুজি শেষবার বলছি, 28শে জুন, রবিবার, আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। এই দিনটি আপনার জন্য শুভ হবে নাকি অশুভ সেটা নির্ভর করছে আপনার সাবধানতার ওপর। যদি আপনি সাবধান হন, যদি আপনি শনি দেবতার প্রতিকার করেন, যদি আপনি হনুমানজির কাছে প্রার্থনা করেন, তবে এই দিনটি আপনার জন্য শুভ হবে। অর্থ লাভ হবে, অর্থ ধ্বংস হবে না, চাকরি থাকবে, ব্যবসা বাড়বে, সম্পর্ক ভালো থাকবে, যোগাযোগ উন্নত হবে, শত্রুরা পরাজিত হবে। আর যদি আপনি অহংকারী হন, যদি আপনি আবেগের বশে সিদ্ধান্ত নেন, তবে এই দিনটি আপনার জন্য অশুভ হবে। সিদ্ধান্ত আপনার হাতে। শনিদেব আপনার মঙ্গল করুন, হনুমানজি আপনার রক্ষা করুন। হর হর মহাদেব, জয় শনিদেব, জয় বজরংবলী। ঝড়ের আগে শান্তি। আপনি কেন শান্ত বোধ করছেন? অনেকেই বলবেন, গুরুজি, আমার তো সব ঠিকঠাক লাগছে। কোন ঝড়? আমি বলছি, এটাই ঝড়ের আগের শান্তি। প্রকৃতির নিয়ম, ঝড় আসার ঠিক আগে সবকিছু স্থির হয়ে যায়। পাখিরা চুপ করে যায়, বাতাস থেমে যায়, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। আপনার জীবনেও তাই হচ্ছে। গত কয়েকদিন ধরে আপনি হয়তো এক অদ্ভুত শান্তি অনুভব করছেন। মনে হচ্ছে যেন সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই শান্তিই বিপদের ইঙ্গিত। কারণ 28শে জুন যখন সূর্য উদয় হবে, তখন এই শান্তি ভেঙে যাবে। বাতাস বইতে শুরু করবে, মেঘ জমতে শুরু করবে, আর তারপরেই নেমে আসবে সেই বড় ঝড়। তাই আজ রাতের এই শান্তিকে ভুল বুঝবেন না। প্রস্তুত থাকুন। অর্থলাভের 5টি অপ্রত্যাশিত উৎস। আমি এখন 5টি অপ্রত্যাশিত উৎসের কথা বলছি, যেখান থেকে 28শে জুন আপনার টাকা আসতে পারে। প্রথম, পুরনো বিনিয়োগ। আপনি অনেক আগে কোথাও টাকা রেখেছিলেন, ভুলেও গিয়েছিলেন। সেই টাকা ফিরে আসতে পারে। দ্বিতীয়, আত্মীয়ের উপহার। কোনো দূর সম্পর্কের আত্মীয় আপনাকে অর্থ বা মূল্যবান জিনিস দিতে পারেন। তৃতীয়, অফিসের বোনাস বা ইনসেন্টিভ। আপনার কাজের স্বীকৃতি হিসেবে হঠাৎ বোনাস আসতে পারে। চতুর্থ, জমিজমার লেনদেন। কোনো পুরনো প্রপার্টি বিক্রি হতে পারে অথবা ভাড়া বেড়ে যেতে পারে। পঞ্চম, ব্যবসায় নতুন অর্ডার। হঠাৎ কোনো বড় ক্লায়েন্ট আপনার দিকে ফিরে তাকাতে পারে। কিন্তু মনে রাখবেন, এই টাকা আসার সঙ্গে সঙ্গে আপনার সাবধানতা দ্বিগুণ করতে হবে। কারণ এই টাকা যেমন অপ্রত্যাশিতভাবে আসছে, তেমনি অপ্রত্যাশিতভাবে চলে যেতে পারে। অর্থ ধ্বংসের 7টি লুকানো কারণ। অনেকে ভাবে, আমি তো কোনো বড় ভুল করছি না, তাহলে আমার টাকা কেন যাবে? আমি বলছি, অর্থ ধ্বংসের অনেক লুকানো কারণ আছে। প্রথম, অহংকার। যখন আপনি মনে করেন, আমি অনেক টাকা সামলাতে পারি, তখন সেই অহংকারই আপনার টাকা ধ্বংস করে। দ্বিতীয়, অন্যের কথা না শোনা। যখন কেউ আপনাকে সাবধান করে, আর আপনি শোনেন না। তৃতীয়, দ্রুত সিদ্ধান্ত। আবেগের বশে যা করেন তাই। চতুর্থ, লোভ। বেশি লাভের আশায় ঝুঁকি নেওয়া। পঞ্চম, ভুল বিশ্বাস। অন্যায় মানুষকে বিশ্বাস করা। ষষ্ঠ, পরিবারের সঙ্গে অশান্তি। সংসারের অশান্তি আপনার বুদ্ধি নষ্ট করে। সপ্তম, মন্দিরে না যাওয়া। যখন আপনি ঈশ্বরকে ভুলে যান, তখন শনি দেবতা আপনাকে মনে করিয়ে দেন। এই 7টি কারণ যদি আপনার মধ্যে থাকে, তবে আজ রাতেই তা সংশোধন করুন। ভালোবাসার সম্পর্ক। এই দিনে যা করবেন, যা করবেন না। আমি এখন ভালোবাসার সম্পর্ক নিয়ে বিস্তারিত বলছি। 28শে জুন, রবিবার, এই দিনে আপনার প্রেমের সম্পর্কে বড় অশান্তি আসতে পারে। কারণ কর্কট রাশিতে বুধের প্রবেশ আপনার আবেগকে বাড়িয়ে তুলবে। আর শনিরাহুর প্রভাবে আপনার সঙ্গীর সাথে মনোমালিন্য হতে পারে। কোনো পুরনো কথা উঠে আসবে, কোনো ভুল বোঝাবুঝি তৈরি হবে। তাই আমি বলছি, যা করবেন, ধৈর্য ধরুন।
কম কথা বলুন, বেশি শুনুন। সঙ্গীকে সময় দিন। ছোট ছোট উপহার দিন, লাল ফুল, মিষ্টি বা ভালোবাসার কোনো ছোট্ট চিহ্ন। রাতে একসঙ্গে বসে হনুমান চালিসা পাঠ করুন। যা করবেন না, কোনো পুরনো বিষয় তুলবেন না, তর্ক করবেন না, অভিযোগ করবেন না, ফোন বা মেসেজে ঝগড়া করবেন না, সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেবেন না। কারণ এই দিনের প্রতিটি ঝগড়া সম্পর্কের ভিত দুর্বল করবে। আর সম্পর্ক দুর্বল হলে মন খারাপ থাকবে, মন খারাপ থাকলে ভুল সিদ্ধান্ত নেবেন, আর ভুল সিদ্ধান্তই আপনার অর্থ ধ্বংস করবে। যোগাযোগের 5টি সোনালী নিয়ম। আমি এখন যোগাযোগের 5টি সোনালী নিয়ম বলছি, যা 28শে জুন মেনে চলতে হবে। প্রথম, মিথ্যা বলবেন না, একেবারেই না। কারণ এই দিনে মিথ্যা ধরা পড়বে। দ্বিতীয়, গুজব ছড়াবেন না, কারো সম্পর্কে কোনো খারাপ কথা বলবেন না। তৃতীয়, গোপন কথা বলবেন না, আপনার ব্যক্তিগত বিষয় কাউকে জানাবেন না। চতুর্থ, সোশ্যাল মিডিয়ায় কম সময় দিন, পোস্ট করবেন না, কমেন্ট করবেন না, শেয়ার করবেন না। পঞ্চম, ফোনে কম কথা বলুন, প্রয়োজনে বলুন, নইলে চুপ থাকুন। এই নিয়মগুলো মেনে চললে আপনার যোগাযোগের কোনো ক্ষতি হবে না, বরং সবাই আপনার প্রশংসা করবে। শত্রুতা, লুকানো শত্রুদের চিহ্নিত করুন। আমি এখন শত্রুদের চিহ্নিত করার উপায় বলছি। 28শে জুন, রবিবার, এই দিনে আপনার লুকানো শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে। কারণ রাহু সপ্তম ভাগে থাকায় শত্রুর প্রভাব বেড়ে যায়। কিন্তু কিভাবে চিহ্নিত করবেন? আমি কিছু লক্ষণ বলছি। যে ব্যক্তি আপনার পিছনে বেশি কথা বলে, যে ব্যক্তি আপনার সাফল্য দেখে অস্বস্তি বোধ করে, যে ব্যক্তি আপনার সম্পর্কে মিথ্যে ছড়ায়, যে ব্যক্তি আপনাকে ভুল পরামর্শ দেয়, যে ব্যক্তি আপনার খুব কাছের হওয়ার ভান করে, এই লক্ষণগুলো খেয়াল করুন। আর যদি চিহ্নিত করতে পারেন, তাহলে দূরত্ব বাড়ান। তাদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না। আর হনুমানজির নাম নিন, জয় বজরংবলী, কারণ তিনি একমাত্র শক্তি, যিনি শত্রুর প্রভাব থেকে আপনাকে রক্ষা করতে পারেন। ব্যবসা বাণিজ্য, 10টি গুরুত্বপূর্ণ সতর্কতা। যারা ব্যবসায়ী, তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখন 10টি সতর্কতা বলছি। 1. নতুন চুক্তি সই করবেন না। 2. নতুন বিনিয়োগ করবেন না। 3. বড় অর্ডার নেওয়ার আগে 3 বার ভাবুন। 4. কাঁচামাল কিনবেন না। 5. নতুন কর্মী নিয়োগ করবেন না। 6. পুরনো হিসাব মিলিয়ে নিন। 7. কোনো ডিলের কথা ফোনে করবেন না, ইমেইলে করুন। 8. কোনো টাকা ধার দেবেন না। 9. কোনো টাকা ধার নেবেন না। 10 দিন শেষে ব্যবসার হিসাব লিখে রাখুন। এই 10টি সতর্কতা মেনে চললে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। ঋণ ও দেনা, মুক্তির বিশেষ মন্ত্র। অনেকের ঋণে জর্জরিত জীবন। আমি এখন ঋণমুক্তির বিশেষ মন্ত্র দিচ্ছি। ওম শনিছরায় নমঃ। এই মন্ত্রটি 28শে জুন সকালে 108 বার জপ করুন। আর বলুন, শনিদেব, আমার ঋণ দূর করুন, আমার আর্থিক সচ্ছলতা আনুন। আরেকটি মুদ্রা ও কলা হনুমানজিকে নিবেদন করুন। এই সহজ কাজগুলো করলে শনি দেবতা খুশি হন, আর ঋণ থেকে মুক্তির পথ দেখান। হনুমানজির বিশেষ 11টি নাম, প্রতিটি নামে আলাদা শক্তি। আমি এখন হনুমানজির 11টি নাম বলছি, যা খুব কম মানুষই জানেন। 1. মারুতনন্দন, রোগমুক্তি। 2. মহাবীর, ভয় দূর। 3. অঞ্জনীপুত্র, মাতৃঋণ মুক্তি। 4. পবনপুত্র, শ্বাসকষ্ট দূর। 5. বজরাঙ্গবলী, শত্রু দূর। 6. রামদূত, কর্মক্ষেত্রে সাফল্য। 7. সুগ্রীবষ্খা, বন্ধুত্ব বৃদ্ধি। 8. লক্ষণ প্রাণদাতা, আজু বৃদ্ধি। 9. সংকটমোচন, সব সংকট দূর। 10. সীতাশোক বিনাশন, মানসিক যন্ত্রণা দূর। 11. ভক্তভয়ঙ্কর, অমঙ্গল দূর। এই 11টি নাম আজ রাতে 11 বার করে জপ করুন, অর্থাৎ মোট 121 বার। দেখবেন আপনার সব সমস্যা দূর হবে। ধ্যান ও প্রার্থনা, সংকট কাটানোর প্রথম ধাপ। আমি এখন একটি বিশেষ ধ্যানের পদ্ধতি বলছি। 28শে জুন সকালে চোখ বন্ধ করে বসুন।
আপনার সামনে হনুমানজির রূপ কল্পনা করুন, লাল রঙের শরীর, পিছনে সোনালি উজ্জ্বল আলো। তিনি হাতে গদা নিয়ে দাঁড়িয়ে। তাঁর চোখ শান্ত কিন্তু শক্তিশালী। তাঁর পায়ে প্রণাম করুন। তিনি আপনাকে দেখে হাসছেন। তিনি আপনার দিকে এগিয়ে আসছেন। তিনি আপনার মাথায় হাত রাখছেন। তাঁর হাতের স্পর্শে আপনার সব ভয় দূর হচ্ছে, সব উদ্বেগ শেষ হচ্ছে। আপনার শরীরে শক্তি আসছে, আপনার মনে শান্তি আসছে। এই ধ্যানটি মাত্র 5 মিনিট করুন। দেখবেন আপনার সারা দিন ভালো যাবে। সূর্য ও শনি দেবতার সম্পর্ক। শনি দেবতা সূর্যের পুত্র। তাই রবিবার, সূর্যের দিন, শনি দেবতার পূজা অত্যন্ত কার্যকরী। সূর্য যখন শনি দেবতাকে দয়া করেন, তখন শনি দেবতা তাঁর ভক্তদের দয়া করেন। তাই 28শে জুন রবিবার সূর্যোদয়ের সময় সূর্যকে নমস্কার করুন, ওম সূর্যায় নমঃ বলুন। তারপর শনি দেবতার নাম নিন, ওম শনিছড়ায় নমঃ বলুন। এতে সূর্যের শক্তি আপনার কাজ করবে, শনি দেবতার দৃষ্টি নরম হবে। সংসার উন্নতির 7টি গোপন সূত্র। অনেকের প্রশ্ন, গুরুজি, সংসার উন্নতি কিভাবে করব? আমি বলছি, এই রবিবারে 7টি কাজ করুন। 1. সকালে ঘুম থেকে উঠে স্ত্রী বা স্বামীকে একটি লাল ফুল দিন। 2. বাচ্চাদের মাথায় হাত রেখে বলুন, শনি দেবতা তোমাদের রক্ষা করুন। 3. পরিবারের সবাইকে নিয়ে 10 মিনিট হনুমান চালিসা পাঠ করুন। 4. রাতে সবাই মিলে বসে খাবার খান, ফোন বা টিভি বন্ধ রেখে। 5. কারো সঙ্গে কোনো বিষয়ে তর্ক করবেন না। 6. গরিব মানুষকে খাবার দান করুন। 7. মন্দিরে বা পূজার জায়গায় একটি প্রদীপ জ্বালান। এই 7টি কাজ করলে শনি দেবতা খুশি হবেন, আর আপনার সংসারের উন্নতি হবে। রাতের বিশেষ পূজা, অমাবস্যার প্রভাব। 28শে জুন অমাবস্যার আগের দিন, এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে শনি দেবতা ও পিতৃপুরুষদের পূজা করলে অশুভ শক্তি দূর হয়। তাই আজ রাতে একটি প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে রাখুন। মনে রাখবেন, দক্ষিণ দিক শনি দেবতার দিক। 1 গ্লাস জলে কালো তিল মিশিয়ে দক্ষিণ দিকে ছিটিয়ে দিন। আর বলুন, ওম পিতৃভ্যো স্বধা, পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানান। এতে আপনার পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন, যা আপনার অর্থ ধ্বংস রোধ করবে। 108 জপের গুরুত্ব। সংখ্যা 108 কেন? অনেকে জিজ্ঞেস করেন, গুরুজি, 108 বার কেন? আমি বলছি, জ্যোতিষশাস্ত্র ও যোগশাস্ত্র অনুযায়ী 108 একটি পবিত্র সংখ্যা। পূর্ণিমা ও অমাবস্যার মধ্যে দূরত্ব 108। সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সূর্যের ব্যাসের 108 গুণ। তাই 108 বার জপ করলে আপনার শক্তি সূর্যের মতো শক্তিশালী হয়। আরও সহজ ভাষায়, 1 বার জপ করলে 1 ফল, 10 বার করলে 10 ফল, কিন্তু 108 বার করলে 1080 গুণ ফল। তাই 108 বার জপ করুন। দেখবেন, আপনার সব সমস্যা দূর হবে। জপমালা ব্যবহারের নিয়ম। আমি এখন জপমালা ব্যবহারের নিয়ম বলছি। হনুমানজির জপমালা হল রুদ্রাক্ষ বা তুলসী। কিন্তু বিশেষভাবে হনুমানজির জন্য রক্তবর্ণ রুদ্রাক্ষ ব্যবহার করা হয়। যদি আপনার কাছে রুদ্রাক্ষ না থাকে, তাহলে একটি লাল সুতোয় 108টি গাঁট দিয়ে জপমালা বানাতে পারেন। ডান হাতে জপমালা ধরুন, বুড়ো আঙুল দিয়ে প্রতিটি গাঁটই স্পর্শ করুন। জপ করার সময় জপমালা নাভির কাছে রাখুন। চোখ বন্ধ করে জপ করুন। আর কোনো রকমের তাড়াহুড়ো করবেন না। একটু একটু করে, ধীরে ধীরে জপ করুন। কারণ শনি দেবতা তাড়াহুড়ো পছন্দ করেন না। তিনি ধৈর্য চান। গুরুজির শেষ কথা, আপনার ভবিষ্যৎ আপনার হাতে। আমি গুরুজি শেষবার বলছি, 28শে জুন, রবিবার, আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। এই দিনটি আপনার জন্য শুভ হবে নাকি অশুভ, সেটা নির্ভর করছে আপনার সাবধানতার ওপর। আপনি যদি সাবধান হন, যদি আপনি শনি দেবতার প্রতিকার করেন, যদি আপনি হনুমানজির কাছে প্রার্থনা করেন, তবে এই দিনটি আপনার জন্য শুভ হবে। অর্থ লাভ হবে, অর্থ ধ্বংস হবে না, চাকরি থাকবে, ব্যবসা বাড়বে, সম্পর্ক ভালো থাকবে, যোগাযোগ উন্নত হবে, শত্রুরা পরাজিত হবে, সংসার উন্নতি হবে। আর যদি আপনি অহংকারী হন, যদি আপনি আবেগের বশে সিদ্ধান্ত নেন, তবে এই দিনটি আপনার জন্য অশুভ হবে। আমি আপনার মঙ্গল কামনা করি।
শনিদেব আপনার মঙ্গল করুন। হনুমানজি আপনার রক্ষা করুন। হর হর মহাদেব, জয় শনিদেব, জয় বজরংবলী, জয় মা দুর্গা।